ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব গোসাইয়ের চরণে দণ্ডবত প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আমি শ্রীকৃষ্ণের স্বরূপ সম্পর্কে আলোচনা করব। জানি তার সম্পর্কে বলা খুবই কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি কিছু বলার, আপনারা শ্রবণ করুন। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি। অনলাইনে যারা আমার ভাগবত কথা শ্রবণ করছে তাদের মধ্যে ছোটদের আমার ভালোবাসা জানাই এবং বড়দের আমার প্রণাম জানাই। তো বাবা, আজকে আমি শ্রীকৃষ্ণ মূর্তির স্বরূপ সম্পর্কে বলবো। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি কিন্তু দ্বিভুজ, ত্রিভঙ্গ, মুরলীধর, সঙ্গে গোপী, আর বর্ণ হলো কালো, এরকম আমরা শুনতে পাই না? আচ্ছা, বর্ণ কালো, বর্ণটা কি কৃষ্ণের? কালো। কৃষ্ণ হচ্ছে কালো। তিনি বাক্য ও মনের অগোচর। তাকে বাক্যে প্রকাশ করা যায় না। মানুষ তাহার মন ও শান্ত বুদ্ধির দ্বারা তাকে স্বরূপত গ্রহণ করতে অক্ষম। মানে মন দিয়ে কিন্তু তাকে করা যাবে না, কল্পনা করাও অসম্ভব। মানে তিনি হচ্ছে সাকার নিরাকার, এরকম আর কি। তাই বলছে বাচ্চে যত্র নিবর্ততে অপ্রাপ্য মনসা সহ। মানে মন বাক্যের দ্বারা যাকে বর্ণনা করা যায় না, তিনি হলেন কৃষ্ণ। ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ কি? বিশ্বাত্মা বিশ্বরূপের অঙ্গে প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি লয়ের তিনটে ভঙ্গ বা তরঙ্গ চলছে। সারা বিশ্বে কি হচ্ছে? বিশ্বরূপের অঙ্গে প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি আর লয় প্রলয়, এগুলো কিন্তু হয়েই যাচ্ছে কন্টিনিউ। সৃষ্টি স্থিতি প্রলয়ের বিধাতা রূপে তিনি আমাদের মনে সর্বক্ষণই বিরাজমান। আমাদের মনে ভগবান সবসময় আমাদের ভেতর রয়েছে। সৃষ্টি স্থিতি প্রলয় তিনটে কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু চলছে সবসময়ের জন্য। মানে কখনো সৃষ্টি করার কথাও মানুষ ভাবছে, কখনো স্থিতি সেটা থাকছে, আর কখনো প্রলয় ধ্বংসের কথাও মানুষ ভাবে। তো তিনটে জিনিসই কিন্তু আমাদের মনের মধ্যে চলছে। দ্বিভুজ। দ্বিভুজ কি? ভক্তবৎসল মানুষকে এই রূপ ভালোবাসেন যে অরূপ অশরীরী হইল মানুষী মূর্তিতেই তিনি ভক্তের হৃদয়ে আবির্ভূত হইয়া থাকেন। তাহলে ভগবানকে আমরা কীরূপে দর্শন করি? আমাদের মতনই দেখতে, দ্বিবাহু সম্পন্ন একটা রূপকে আমরা ছবিতে যেরকম দেখি ঠিক সেই রকম রূপেরই আমাদের কল্পনা করে থাকি না আমাদের হৃদয়ে। মুরলীধর। মুরলীধর শ্রী ভগবান এই রূপ দয়ালু যে বিষয়মুগ্ধ বিক্ষিপ্ত চিত্ত, ত্রিতাপ জর্জরিত, সুখ বর্জিত, দুঃখ কাতর জীবকে তিনি অহর্নিশি বংশী সংকেতে ডাকিতেছেন। যারা বিষয়ের প্রতি মুগ্ধ হয়ে রয়েছে, চিত্ত যাদের বিক্ষিপ্ত অর্থাৎ মন চঞ্চল, আর তিতাব জ্বালায় জর্জরিত, সুখ বর্জিত অর্থাৎ দুঃখে কাতর, এরকম জীবকে তিনি কিন্তু সবসময়ই তার বংশীর ধ্বনি দিয়ে ডাকছে। কিন্তু আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন থাকার পরে আমরা কিন্তু তার সেই ডাক আমরা শুনতে পাই না। তো আমরা যদি আমাদের ভেতরেই কিন্তু সে আওয়াজ আমরা শুনতে পাই, যদি আমরা ধ্যান যোগে তাকে চিন্তা করতে থাকি বা তার ধ্যান করতে থাকি, তাহলে কিন্তু তিনি আমরা কিন্তু অবশ্যই শুনতে পাবো তার বংশীর ধ্বনি। তিনি কি বলছে? আয় জীব আমার কাছে আয়, এই বলে তিনি বাঁশি বাজাচ্ছে। সুখ অন্বেষণই তো তোর কর্মপ্রবৃত্তি। মানে মানুষ তো কি চায়? সুখ চায়। তাই ভগবান বলছে সুখ অন্বেষণই তো তোর কর্মপ্রবৃত্তি, তোর সমস্ত প্রচেষ্টাই তো সুখ লাভের উদ্দেশ্যে। আমরা যা কিছু করি কি করি? সুখের জন্যই করি। সুখ একমাত্র আমাতেই। ভগবান বলতে চেষ্টা করে, আমাদেরকে শোনাতে চেষ্টা করে, সুখ একমাত্র আমাতেই।
আমাকে ছাড়া সুখ কোথাও তোরা পাবি না। বিদ্যায় নেই, যশে নেই, অর্থে নেই, সম্পত্তিতে নেই, প্রতিপত্তিতে নেই, কোনো কিছুতেই কিন্তু সুখ নেই। অর্থাৎ সম্পত্তি যতই বাড়ুক, সুখটা কিন্তু একটা আলাদা জিনিস। হ্যাঁ, সকলে আগুন, তৃষার আগুন বৃদ্ধি করে মাত্র। এগুলো সবই কী হয়, আমাদের আগুন বৃদ্ধি করে। অর্থাৎ যত সম্পত্তি বাড়বে তত কিন্তু নানা রকম সুখের ঘাটতি পড়বে। অর্থাৎ শান্তি, সুখ এগুলো কিন্তু চলে যাবে। আরও চাই, আরও চাই, আরও চাই, যতই বাড়ুক না কেন আরও মনে হবে আরও চাই, শান্তি পাবে না। সুখ শুধু আমাতেই। শ্রুতি তাই বলেছেন, শ্রুতি আমাদের একটা ধর্মগ্রন্থ, তাই বলেছেন, রস বৈশ রস হ অব্যায়ং লব্ধানন্দী ভবতি। আয় জীব, আমার কাছে আয়। ভগবান ডাকছে, হ্যাঁ, আমার কাছে আয়, আমার কাছে ছাড়া তোদের কোনো সুখ নেই। তোরা যতই যা কিছুই করিস না কেন, কোনো কিছুতেই তোরা সুখ পাবি না। কিন্তু সেইটাকে আমরা শুনতে চেষ্টাই করি না। আচ্ছা, গোপী সঙ্গী। গোপী সঙ্গী কি? বিশ্বাত্মাই বিশ্বে ওতপ্রোত, তিনি আছেন এই বিশ্বের সব কিছু আছে। ভগবান যদি থাকে, আমরা যে বিশ্বে যা কিছু দেখছি, যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখতে পাচ্ছি, উনি আছেন বলেই কিন্তু দেখতে পাচ্ছি। উনি সব কিছুর মধ্যে বিরাজমান, আমাদের মধ্যেও যেমন রয়েছে, উনি রয়েছেন বলেই আমরা জীবিত আছি। উনি যেদিনকে চলে যাবেন, সেদিনকে কিন্তু আমরা মৃত হয়ে যাবো, তখন আমরা আর কিছুই দেখতে পাবো না। তো সেরকম এই সারা বিশ্বে কিন্তু উনি সব কিছুর মধ্যেই জড়িয়ে রয়েছেন। তিনি না থাকলে কিছুই নেই। জীব আমরা হৃদয় মনের প্রেরণায় কাজ করি। আমরা কেন কাজ করি? আমাদের মনের প্রেরণায়। কিন্তু তিনি না চালালে তাহারাও অচল। তিনি যদি না চালায়, ভগবান যদি ভেতর থেকে না চালায়, আমরা কিন্তু চলতে পারবো না। গীতায় তাই তিনি বলেছেন, হে অর্জুন, ঈশ্বর প্রাণীসমূহের হৃদয়ে অবস্থান পূর্বক উত্তলিকাবৎ তাহাদিগকে আপন আপন কর্মে নিয়ন্ত্রিত করিয়া ঘূর্ণিত করাইতেছেন। ঈশ্বরই কি করছে? যখন অর্জুনকে বোঝাচ্ছিল না গীতার বিভিন্ন রকম বাণী দিয়ে, তখন উনি অর্জুনকে বলেছিল যে ভগবানই কিন্তু, ঈশ্বর কি করছে, সমস্ত প্রাণীর হৃদয়ে থেকে আমাদেরকে সবাইকে আপন আপন কর্ম করতে সাহায্য করছে। সিদ্ধভক্ত রামপ্রসাদও কিন্তু বলেছেন, তুমি বাজিকরের মেয়ে শ্যামা মা, যেমন নাচাও তেমনি নাচি। মানুষ আমরা আছি, আমি আমি করিয়া মরি। অহংবোধ, আমি, আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার সব কিছু আর কি। অহংকারে বিমূঢ় হইয়া নিজে আমি কর্তা হইয়াই ভাবিয়া চলি। সবসময় আমরা অহংকার বশত নিজেদেরকে কর্তা ভাবি। কিন্তু আমি কে, কোথায় আছি, তাহার কোনো সন্ধান বা খোঁজ করি না। হস্তপদ চক্ষু কর্ণ যকৃৎ হৃৎপিণ্ড অস্থি মজ্জা সবই আমার। জুতা জামা প্রভৃতিও যেভাবে আমার, সমষ্টিও কোনো একটি কিন্তু আমি নই। এই যে এত কিছু বলা হলো, হস্তপদ চক্ষু কর্ণ যকৃৎ হৃদয়, এই সমস্ত যা কিছু, জুতো জামা, কোনোটার মধ্যে কি আমি আছি? তাহলে আমি কোথায় আছি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সম্বিত ধারা বহিয়া চলিয়াছে, সেই সম্বিত টুকরা মণিগণের মতো প্রথিত হইয়া রহিয়াছে, তাহাই আমি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যার দ্বারা চলছি আর কি, হ্যাঁ, সেটাই হলাম আমি। আমি এই দেহের মধ্যেই গোপনে আছি, তাই আমি গোপ ধাতু সম্পন্ন, গোপ ধাতু নিষ্পন্ন গোপী, গোপী রূপে রয়েছে জীবাত্মা। গোপী বিশ্বাত্মার ন্যায় লিঙ্গাতীত, লিঙ্গ নেই গোপীর, পুরুষও নহে নারীও নহে। ভাষার অনুরোধে লিঙ্গ নির্ণয়, গোপ গোপী, এটা ভাষার ইয়েতে বলছে, কিন্তু অ্যাকচুয়াল ভগবানের কি, পুরুষও না নারীও না। এই জীব বা গোপী লইয়াই ভগবানের লীলা। তিনি প্রতি গোপীকে অনুপরমাণুতে জড়াইয়া ধরিয়া আছেন, ধরে রয়েছেন আমাদেরকে পরমাণুতে, আমাদের সমস্ত হৃদয়ে বসে থেকে। যখন কোনো অধর্ম কার্য করি, তখন উনি বুকে আঘাত হানিয়া বলে, বেটা সাবধান। দেখবেন কোনো কাজ করতে গেলে আমাদের কি হয়, ভয় লাগে না? ভয়টা করবো তো, এটা কে বলে ভেতর থেকে? ভয়টা কে দেখায়? ভগবান। আবার যখন কোনো ধর্মসঙ্গত কার্য করি, তখন পৃষ্ঠে কমল হস্ত বুলাইয়া বলেন, বেশ ভাই বেশ। আমাদের কি হয়, একটা ভালো কাজ করলে, হ্যাঁ ঠিক আছে, তো ভালো কাজ করেছি, এরকম একটা ব্যাপার। তো উনি কিন্তু সেটা পিঠ চাপড়ে বলেন, তিনি গোপীর নিত্য সঙ্গী। চতুর্দয়। তাহলে আমরা তাহলে কি বুঝলাম? তাহলে ভগবান কি বলছে?
ভগবান হচ্ছে পুরুষও না, নারীও না। তাহলে এই যে কত রকম লীলা করেছে গোপীদের সঙ্গে, এত কিছু করেছে তা করেছে বলে, কত কিছুই আছে গ্রন্থে বিভিন্নভাবে প্রকাশ করেছে। হ্যাঁ, তো ভগবান যদি মানে নারীও না পুরুষও নয় এরকম যদি হয়, তাহলে উনি কখনো সাকার কখনো নিরাকার। হ্যাঁ, ওনার কোনো আছে, তাহলে উনি তো কামনা বাসনা সব কিছু উঠতে, তাহলে কী করে মানে উনি মানে গোপীদের সঙ্গে বলে অন্তরঙ্গতা বা অনেক খারাপ কিছু বলে আর কি, এগুলো করেছে, এগুলো কী করে সম্ভব? এগুলো তো সম্ভব না কোনোভাবেই। উনি হচ্ছে নিষ্কাম প্রেমের দেশের লোক, নিষ্কাম। ওনার ওখানে কোনো কামনা বাসনার কোনো কিছু নেই, যার জন্য কিন্তু যখন ওনার রাস মঞ্চে উনি গোপীদের নিয়ে রাস করতো, ওখানে হচ্ছে নিষ্কাম প্রেম, মনের প্রেম। আমাদের কোথায় হয় প্রেম? আমাদের কোথায় হয়? মনে হয়, প্রেম তো মনে হয়। আচ্ছা, তাহলে পরে যখন নাকি ওখানে নিষ্কাম প্রেমের ওখানে রাস চলে, ওখানে কোনো কামনা বাসনার জায়গা নেই, তাহলে সেটাই যদি হতো, তাহলে শিব যখন রাস দেখতে গেছিল নারী সেজে, গোপী সেজে গেছিলো, তখন কিন্তু রসভঙ্গ হয়েছিল ওদের, এবং গোবিন্দর কাছে সেটা ধরা পড়ে গেছিল। তো তখন ওকে তো অভিশাপ করেছিল ইয়েকে, শিবকে। যাই হোক, তো বলছি তাহলে ওনার মধ্যে যদি কামনা বাসনা থাকে, গোবিন্দ ভজনা বহুত কঠিন, যারা করে তারা ধন্য। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব কটাকে রিপুকে যখন জয় করতে পারবে, তখনই একমাত্র গোবিন্দর এসে ধরা দেবে, গোবিন্দর দর্শন পাওয়া যাবে। এই রিপুগুলোকে আগে আমাদের জয় করতে হবে। তো গোবিন্দর ভজনা করা কঠিন, সেখানে কামের জায়গা কোথায়? মানুষে অত কিছু যে বলে, ওখানে কোনো কামের লেশ মাত্র নেই। যার জন্য অর্জুনকেও তো বলেছিল যে আগে তুমি নিজেকে আগে চেনে নাও, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত রিপুগুলোকে আগে জয় করে তুমি আগে নিজেকে চিনে নাও, নিজেকে, তাহলেই সব বুঝতে পারবে। অর্জুনকে যখন উপদেশ দিয়েছিল না গীতার, তো বলেছিল, তা সেই জন্য তার ওই এই যে গোপীরা কারা ছিল? গোপীরা ছিল পূর্বজন্মের সাধক, তারা গোবিন্দের সাধনা করেছিল, সেই সাধনার বলে তারা এসে গোবিন্দর পরজন্মে এসে গোবিন্দের সঙ্গে সেই লীলা করার অধিকার পেয়েছিল। তো তার মানে সেখানে কোনো কামনার গন্ধ ছিল না বাবা, সেখানে কোনো কামনা ছিল না, সেখানে নিষ্কাম প্রেম, শুধু অন্তরের প্রেম ভালোবাসা। গোবিন্দকে ওই যে ভজনা করেছিল, সেই প্রেমের জন্য সে ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষায় তার সঙ্গে এসে মিলিত হতো, এবং রাসমঞ্চে তারাই পেয়েছে, অধিকার পেয়েছে। সাধারণ লোকের অধিকার ওসব জায়গা নেই। তাহলে দেবদেবীরা সবাই ওখানে রাসমঞ্চে ঢুকতে পারত, রাস দেখতে পারত তারা, কিন্তু কখনোই তাদের কোনো অধিকার নেই, কেননা যারা রিপু জয় করতে পারেনি তাদের কোনো অধিকার গোবিন্দের দরবারে নেই। তাই আমাদের চেষ্টা করতে হবে, আমরা যারা গোবিন্দের সাধক তারা আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা এই রিপুগুলোকে যাতে জয় করতে পারি এবং গোবিন্দর রাজ্যে আমরা ফিরে যেতে পারি, গোবিন্দকে আমরা লাভ করতে পারি। সেটার জন্য আমাদের সবসময়ের জন্যই চেষ্টা করতে হবে। জীবনে যে কটা দিন পাবো, সেই কটা দিনের জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাব, এটাই আমাদের কাম্য। তো যাই হোক, যারা আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ, যারা আমার এই ছোটো বড়ো ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, আমি মানে চ্যানেলটাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনারা আমাকে একটু সাহায্য করবেন, একটু লাইক করবেন।